হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকে চলুন আপনাদেরকে নিয়ে একটু বুড়িগঙ্গা নদী থেকে ঘুরে আসি। তো বাসা থেকে বাইর হয়েছি একটু তাড়াতাড়ি, কারণ দিন একটু ছোট, তাড়াতাড়ি এসে দিনও শেষ হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। তো আজকে একটু ভাবলাম এদিকের তো একটু ঘুরে যাই, যেহেতু বিকেলবেলা একটু হাঁটা লাগে। তো একদিনে এক সাইড থেকে হাঁটতেও ভালো লাগে, প্রতিদিন এক জায়গায় যেতেও ভালো লাগে না। তো আজকে বুড়িগঙ্গা নদীর তীরে চলে এসেছি, আপনারা আমার সাথে থাকুন। তো এখানে হলো বুড়িগঙ্গার একটু কাছাকাছি চলে এসেছি। তো আশেপাশে যে ভিউটা, ওটাই ভিডিও করতেছিলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হলো হাজারীবাগ এলাকার থেকে একটু 20 টাকার ভাড়া, অত বেশি দূরে না। আমরা তো হাজারীবাগে থাকি, ঢাকা হাজারীবাগ 1209, আমরা ওইখানে থাকি। তো বুড়িগঙ্গা নদীর তীরে চলে এসেছি। এখানে হাজারীবাগ যেহেতু চামড়ার শিল্প এলাকা, চামড়ার কাজটাই বেশি হয়। তো এখানে বেড়িবাঁধের পাশে থেকে একটু দূরেই এখানে দেখতে পাচ্ছেন, এখানে গরুর চামড়া যে মাথাটা থাকে না, ওটা দিয়ে যে চামড়া টুকে বলে এটাকে, কিন্তু আমি অথচ পুরোটা জানি না। যাই হোক, তো এখানে মাথার চামড়াটাকে অনেক, এখানে মহিলা আছে, মেয়ে আছে, ছেলে পুরুষ সবাই এই কাজটা করে। তো আমি একটু বুড়িগঙ্গা নদীর তীরে এখন আছি। তো দেখতে পাচ্ছেন এই পোকাটা হঠাৎ চোখ পড়লো, কি পোকার নাম জানি না। যাই হোক, তো আমিও একটু হাঁটাহাঁটি করলাম, আমার সাথে অনেক মানুষও আছে আশেপাশের। আমার এক ভাবি আমার সাথে এসেছে, আমরা যেই বাসায় থাকি ওই বাসার 3 তলার এক ভাবি আমার সাথে আছে। তো একটু দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা অন্যরকম একটা সৌন্দর্য। নদীর তীরে আসলে ভালোই লাগে একটু দেখতে। তো যেহেতু একটু শীতকাল, মানুষ বিকালবেলা একটু হাঁটাহাঁটি বেশি করে। তো ছোট্ট একটা গাছ দেখলাম একটু ধরে, এখানে যে লোভনীয় ভড়িগুলা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু বিক্রি করে। তো ভাবলাম একটু তিলের খাজা আছে এখানে, আমার ছেলের জন্য নিয়ে যাব। তো তিলের খাজা নিতেছি এই মামার কাছ থেকে। আর এই যে ভড়িগুলো তোটা এখন মিষ্টি মিষ্টি, বেশি চুকা না। জিজ্ঞেস করছিলাম, উনি বলে একটু চুকা চুকাই আছে। তো পরে দেখলাম না, চুকা না, মিষ্টি মিষ্টি দেখে আমি নিলাম না। যাই হোক, চুকরে নিতাম। এখানে বুট, বাদাম, চানাচুর, চাল ভাজা, অনেক রকম খাবারই আছে দেখতে পাচ্ছেন। প্যাকেট করা এই যে বাদামগুলো আছে। তো এই যে যেগুলো চিলা বাদাম, ওগুলোই। তো আমার ছেলের জন্য একটা একটা করে নিব, এখান থেকে নিয়ে তারপরে দিব। যে চাল ভাজা, এখানে হলুদ দিয়ে চাল ভাজা, তো মজাই খাবার, মাঝে মাঝে খেতে ভালো লাগে এগুলা। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজু এগুলো ভেজে রেখেছে, যার মন সে খাবে। এটা হলো গুদারাঘাট। এই যে গুদারাঘাট থেকে নদীর ওই পারে যায়, এখান থেকে এই যে নৌকাগুলো যায়, বোট যেটাই বলে, এখান থেকে এই পার থেকে ওই পারে যায়। অনেক মানুষ আসা যাওয়া করে, ওই পার থেকে এই পাশে এই পারে আসে, আবার এই পার থেকে ওই পারেও যায়। অনেক মানুষ চাকরিজীবী, চাকরি করে এখানে, অনেক স্টুডেন্টসও আছে, ছাত্রছাত্রী যারা এই পারে এসে লেখাপড়া করে, তারা সময় মতো এই নৌকা দিয়ে চলে আসে এই পারে। আবার যখন ছুটি হয়ে যায় তখন আবার ওই পারে চলে যায়। এই নৌকা দিয়ে যাতায়াত তাদের নদীর উপর দিয়ে, বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যায়। তো এখানে অনেক কিছু আছে, ঝালমুড়ি, ফুচকা, চটফুটি, যে যা খাইতে পারেন সবই পাবেন এখানে, কোনো কিছুর খাওয়ার অভাব নেই, সমস্যাও নেই। এই যে মেশিনটা দেখাইতেছি, এই মেশিনটা দিয়ে এখানে বুড়িগঙ্গা নদীর থেকে বালু উত্তোলন করে। তো এই মেশিনটার যে শব্দ, অনেক শব্দ, এখানে দাঁড়িয়ে থাকা যায় না, কষ্টকর। যাই হোক, তারপরে মানুষ আসে ঘোরাফেরা করার জন্য, ভালো লাগে। আগে বেড়িবাঁধ এরকম ছিল না, বুড়িগঙ্গা নদীর তীরে এরকম ছিল না। এই কাজগুলো নতুন করা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। যে বেড়িগুলা, বেড়ির ফাড়ে যে কাজটা, হাঁটাহাঁটি করে মানুষের রাস্তাটা এরকম ছিল না, এখন অনেক সৌন্দর্য করে দিয়েছে। এখানে জালমুড়ি বিক্রি করতেছে, পরে ভাবি জালমুড়ি খাবে, তো এখানে জালমুড়ি অর্ডার দেওয়া হয়েছে, জালমুড়ি বানাইতেছে। তো আমি এবার একটু ভিডিও করলাম। এখানে দোকান আছে, তারপরে এখানে একটা বড় বট গাছ, এই বট গাছটা অনেক বিশাল, এই বট গাছটা অনেক পুরানো। উনি বলতেছে যে আমিও ঢাকা যখন আসি তখন থেকে বট গাছটা দেখতেছি। তো লোকটা বৃদ্ধ হয়ে গেছে, বুঝেন কত আগের বট গাছ। তো ভিউগুলো ভালোই লাগে। যারা আশেপাশে আছেন, যেমন এই যে হাজারীবাগ, বউবাজার, তারপরে জিগাতলা, তারপরে হইলো মোহাম্মদপুর, রায়ের বাজার, এ শিক্ষণ, আশেপাশে দিকে তারা তো চিনেনি। এখানে এই নদীটা দেখতে ভালোই লাগে, মাঝে মাঝে আসি আমি।
হাঁটাহাঁটি করার জন্য। আগের থেকে অনেক সৌন্দর্য করে দিয়েছে রাস্তাঘাটগুলোকে। আগে এরকম ছিল না, কিন্তু দিন দিন অনেক সৌন্দর্য বেড়ে গেছে এই বুড়িগঙ্গা নদীর তীরে। অনেক মানুষ এখন হাঁটাহাঁটি করে, যারা বিকেলবেলা হাঁটার অভ্যাস বা ডক্টর বলে হাঁটাহাঁটি করতে, তারাও এখানে আসে, আমিও আসি মাঝে মাঝে। তো এই যে বুড়িগঙ্গার এই যে রাস্তাটা পাশে দেখতে পাচ্ছেন, একজন নদীর পাশে এই রাস্তাটা নতুন করে করছে। তো আশেপাশে এই পাশে একটা পার্ক আছে, ওখানে অনেক বাচ্চারা খেলাধুলো করে, এই যে ভিতরে আছে বাচ্চারা খেলছে। তারপরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই ঝাড়ু গাছ না কি গাছ বলে, গেলে চিকন চিকন পাতা থাকে। তো এখন শীতকাল দেখতে পাচ্ছেন, ওই দূরে দেখা যাইতেছে বসিলা ব্রিজ, এই বসিলা ব্রিজ দেখতে পাচ্ছেন। তো এখানে বট গাছের নিচে যে বাদাম বিক্রি করে, জালমুড়ি বিক্রি করে। তো উনি বলতেছে আপনাদের বাসা কোথায়? তা আমি এবার বললাম আমাদের বাসা হলো বউবাজার, সনাতনগড় বলে, জিগাতলা ট্যানারি মোড়, সনাতনগড়। উনি বলে আমার বাসাও তো ওইদিকে। তা আমাকে জিজ্ঞেস করে আপনার বাসা কোথায়, আমি ওইদিকে আছে এই আর কি, অতটা বলিনি আর কি। তো ট্যানারি মোড়ে বলছি শুধু। তো এখানে যে ভিউটা দেখা যাইতেছে নদীর ওপারে অনেক বাড়ি ঘর, এগুলো আগে ছিল না যখন আমি নতুন হাজারিবাগে এসেছি, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে। এগুলো এত ছিল না, আস্তে আস্তে অনেক বাড়িঘর হয়ে গেছে। বট গাছটা বেশি ভালো লাগে, এরকম একটা বট গাছ আমার বাপের বাড়ির মানে পাশে রাস্তার ধারে আছে, কিন্তু দেখতে ভালো লাগছে, দেখে আমার ভালো লাগছে, ভিডিও করলাম। তো এই গুদারাঘাট দিয়ে আমি একবার মনে আছে অনেক আগে ওই পারে গিয়েছিলাম নৌকা দিয়ে। অনেক ভয় করে নৌকার উপরে, যখন নদীর এই যে বুড়িগঙ্গা নদীর মাঝখানে থাকে আর কি নৌকাটা, তখন বেশি ভয় লাগে। অনেক কষ্ট করে উপরে আমি গিয়েছি এক ভাবির সাথে এক দরকারে, পরে আবার তোর কাজ সেরে এখানে চলে এসেছি। ভাবির বাসায় গেছে, আমাকে নিয়ে গেছে আর কি সঙ্গে। তখন আমি এই নদীর উপরে দিয়ে যখন নৌকা দিয়ে গিয়েছি, ওই মুহূর্তটা মনে পড়লো, অনেক খারাপ লাগে আমার থেকে, আমার ভয় লাগছিল। কিন্তু এখানে মানুষ দেখলাম অনেক হাসি খুশিভাবে যাতায়াত করতেছে, কারণ ওনাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের তো অভ্যাস নেই এরকম, তাই ভয় লাগছে, ওনাদের ভয় লাগে নাই আর কি। অনেক আগে বাইরে হয়েছে, তারপরে ঘোরাফেরা করতে করতে শীতকাল না, দিন ছোট, সময় শেষ হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আছেন আমার ভিডিওটি ভিজিট করতেছেন, তাদের কাছে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।